একদিকে যেমন তারা গত 1 মাসের ডিউটি রোস্টার চেয়ে পাঠিয়েছেন আরজি কর কর্তৃপক্ষের কাছ থেকে, তারা জানতে চান একদিকে সিসিটিভি ফুটেজ তারা গত 1 মাসে মিলিয়ে দেখছেন, অন্যদিকে এই ডিউটি রোস্টার থেকে জানতে চান যে সঞ্জয় রায়ের গতিবিধি কি, তিলোত্তমার ধারে পাশে সে এর আগেও যাওয়ার চেষ্টা করেছিল কিনা, এবং সেই কারণেই নিরাপত্তা রক্ষীদের বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং অন্যদিকে তারা এটাও মনে করছেন যদি ফরেন্সিক মনোবিদ অর্থাৎ ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট যিনি সঞ্জয় রায়কে বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করছেন এবং সঞ্জয় রায় কোনো ধরনের তথ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কিনা সেটা বোঝার চেষ্টা করছেন, সেই ফরেন্সিক মনোবিদ যদি তার জিজ্ঞাসাবাদে বা তার জেরাতে সন্তুষ্ট না হন, তাহলে আধুনিক প্রযুক্তি অর্থাৎ লাই ডিটেকশন টেস্ট বা পলিগ্রাফ টেস্টের মতো টেস্টেরও সাহায্য নিতে পারেন সিবিআই আধিকারিকরা সঞ্জয় রায়ের বয়ান রেকর্ড করবার জন্য, আসল তথ্য বের করবার জন্য। কারণ এর আগে আমরা দেখেছিলাম আরুষি হত্যাকাণ্ডের সময়ও কিন্তু ঠিক একইভাবে ফরেন্সিক মনোবিদের সাহায্য নেওয়া হয়েছিল এবং পরে পলিগ্রাফ টেস্টও করা হয়েছিল। কিন্তু পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে কিন্তু আইনি জটিলতা রয়েছে। একদিকে যেমন অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায় নিজের কনসেন্ট দরকার, পাশাপাশি আদালতের অনুমতি দরকার, কিন্তু এখনই তারা পলিগ্রাফের টেস্টের দিকে না এগোলেও সেই ভাবনাটা তাদের মধ্যে কাজ করছে। তার কারণ কোথাও তারা মনে করছেন এখন পর্যন্ত সঞ্জয় রায় হয়তো বেশ কিছু তথ্য এখনো গোপন করছে। সঞ্জয় রায়ের গতিবিধি নিয়ে তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন ওই রাতে অর্থাৎ যে রাতে তিলোত্তমার মৃত্যু হয়, তাকে খুন করা হয়, সেই রাতে ওই মেন বিল্ডিং বা এমার্জেন্সি বিল্ডিংয়ে একাধিকবার সঞ্জয় রায় ঢুকেছিল। কলকাতা পুলিশের তদন্তেও কিন্তু উঠে এসেছিল 3বার সঞ্জয় রায় সেখানে ঢুকেছিল সন্ধ্যে রাতে ভোর 4টের মধ্যে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দুবার সে তার এক পরিচিত দাদা ভর্তি আছে এমনটাই দাবি করেছিল এবং সেক্ষেত্রে দেখা যায় সত্যিই সেই পরিচিত দাদার কাছে গিয়েছিল, যদিও তৃতীয়বার তার যাওয়ার উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। সেটা সিসিটিভি এবং যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেখান থেকে ইতিমধ্যেই প্রমাণিত। এবং সেই জায়গা থেকে সঞ্জয় রায়ের প্রত্যেকটা গতিবিধি, খুঁটিনাটি গতিবিধি গত কয়েকদিন অর্থাৎ ঘটনার আগের গতিবিধিও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা এবং সেখান থেকে কোনো ধরনের নতুন সূত্র পাওয়া যায় কিনা সেটাই তারা দেখার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা দ্বিতীয়বারের জন্য নির্যাতিতা অর্থাৎ তিলোত্তমার পরিবারের কাছে গেছেন, পরিবারের বক্তব্য জানতে চাইছেন, কারণ তাদের কিছু কনফিউশন আছে, কিছু বক্তব্য তারা যাচাই করতে চান এবং সেই কারণে আজকে তিলোত্তমার পরিবারের সঙ্গে তার বাবা মার সঙ্গে আবার কথা বলতে গেছেন সিবিআই আধিকারিকরা। ক্যামেরায় অর্ঘর সঙ্গে সিজার, TV9 বাংলা।